তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, সেই দিন আমি তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করব, তোমরা সেই দিন কি জবাব দিবা? মা সালাকুম ফি সাকর, তোমরা কোন বড়দের কেন জাহান্নামে? ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়া কুননা নাখুদু মাল খায়দিন ওয়ালাম নাকু মিনাল মিসকিন, আমরা গরিবদেরকে খাবার দিতাম না, আহার দিলাম না, আজকে এই কারণে আমরা জাহান্নামে। ওয়া কুননা নাখুদু মাল খায়দিন, আমরা মানুষের সমালোচনা করতাম, এই জন্য আজকে আমরা জাহান্নামে। যদি মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম, যদি আহার দিতাম, আজকে আমরা জাহান্নামে যাইতাম না। ও দুনিয়ার মানব, চিল্লায় দাও, আমার আল্লাহ তাআলা এই জন্য বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার পথে তোমরা নাফরমানি করো না, আমার পথে তোমরা নাফরমানি কইরো না। আল্লাহ পাক বলেছেন, আমার রাস্তায় তোমরা ব্যয় করো, তাহলে তোমরা আমার পথে চলতে পারবা, তোমরা গুমরাহির পথে যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীগুলো মৃত্যুবরণ করবে। যখন মানুষগুলো মৃত্যুবরণ করবে, তখন মানুষ বুঝতে পারবে যে এই দুনিয়াতে এত ধন সম্পদ বাড়াইলাম, পাহাড় করে ফেললাম, তখন বুঝতে পারবে, হাই রে হাই, আর যদি আমার ভালো আমল না হয়, যদি নাফরমানি করছি, আল্লাহ তাআলা নাফরমানি করছি, গুনাহের পথে লিপ্ত হয়েছি, যদি আল্লাহ তাআলার পথে ইবাদত করতাম, আল্লাহ তাআলার ইবাদত করতাম, যদি নাফরমানি না করতাম, এই দুনিয়াতে ধন সম্পদ পাহাড় না কইরা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, তাহলে কখনোই আমরা আজকে জাহান্নামে যাইতাম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন জুমার নামাজের জন্য আযান হয়ে যায়, ইয়াউমুল জুমাতি, যখন জুমার নামাজের জন্য আযান হয়ে যায়, ইয়াউমুল জুমাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, যখন জুমার নামাজের জন্য আযান হয়ে যায়, তোমরা সাংস্কৃতিক কাজকর্ম থেকে ফারেক হয়ে, ক্রয় বিক্রয় ফারেক হয়ে আল্লাহ তাআলার জন্য দাবিত হও, যদি তোমরা বুঝবান হও। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা বাড়ি থেকে গোসল করে এসে নামাজের জন্য তোমরা সাজুগুজু করে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য যদি ঘর থেকে বের হও, তেল মাখায়া, খুশবু লাগাইয়া যখন ঘর থেকে বের হওয়ার পরে যখন মসজিদের মধ্যে যাবা, পুরো দিকে নড়াচড়া না করে, মানুষদেরকে উঠাইয়া না দিয়া যেখানে জায়গায় বা সেখানেই বসবা। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, এক জুমা থেকে আরেক জুমার যত গুনাহ করেছে সমস্ত সগীরা গুনাহ তার মাফ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানব, চিল্লায় দাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দার বাড়িতে নহর থাকে আর ওই নদীতে যদি তোমরা 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা?
সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, যদি তোমাদের বাড়িতে যদি নহর থাকে, ওই নহরে যদি তোমরা 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? সমস্ত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, যদি কারো বাড়িতে যদি নদী থাকে আর ওই নদী যদি 5 বার গোসল করে, তার শরীরে যেমনি ময়লা থাকতে পারে না, আল্লাহর রাসূল বলেন যে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করবে, তেমনি তার শরীর থেকে কোনো গুনাহ থাকতে পারে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা আমার জন্য ইবাদত করো। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধু তোমাদেরকে বানাইছি, জিন এবং মানুষকে শুধু বানাইছে আল্লাহ তাআলা। মানুষের জিন এবং মানুষকে বানাইছে শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ও মুসলমান, সাবধান হও। এই জামিয়ার মধ্যে বলে যাই, খোদার কসম কইরা কইলে ভুল হবে না, যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করবে, নবীর সুন্নাত ভালোভাবে আদায় করবে, আল্লাহ তাআলা নিশ্চিত তাকে জান্নাত দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিয়ামত ঘটিত হবে, ওই সময় তখন তোমরা বুঝতে পারবা, যখন মানুষ উঁচু উঁচু বিল্ডিং বানাইবে, দালান কোঠা বানাইবে, ধন সম্পদের পাহাড় করে ফেলবে, মানুষেরা নাচানাচি করবে, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকবে, তারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকবে, তখন তোমরা বুঝতে পারবা কিয়ামত এসে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন কিয়ামত ঘটিত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানব, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে, নাফরমানি না করে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ তাআলা নাফরমানি করে, তাহলে তারা কখনো গুমরাহির পথে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, আদিকের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা বুঝবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে উপনীত না হও, মৃত্যুবরণ না করো। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানব, ও দুনিয়ার মানুষেরা, তোমরা বুঝতে পারতেছো না, মৃত্যুবরণ যতক্ষণ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা বুঝবা না। এই যে দুনিয়ার মধ্যে ধন সম্পদ বানাইছো, পাহাড় করে ফেলেছো, টাকা পয়সা তোমাদের অভাব নাই, ধন সম্পদের পাহাড় করে ফেলাইছো, পাহাড় করে আজকে আমাকে ভুলে গেছো। ও দুনিয়ার মানুষেরা, যখন মৃত্যুবরণ করবা, তখন তোমরা বুঝতে পারবা, কাল্লা সাউফা তা'লামুন, কখনোই উচিত নয়, তোমরা শীঘ্রই জানতে পারবা। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর তোমরা শীঘ্রই জানতে পারবা, তোমরা শীঘ্রই জানতে পারবা যে এই দুনিয়ার মধ্যে আমরা কি করেছি। আমাদের ধন সম্পদ, এত টাকা পয়সা বানাইলাম, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় না করে, আমার রাস্তায় ব্যয় না করে আজকে দুনিয়ার জন্য রাইখা গেলাম। ও দুনিয়ার মানুষেরা, যতই দুনিয়া সাজাও না কেন, দুনিয়া থাকবে না। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর কখনোই উচিত না, তোমরা শীঘ্রই জানতে পারবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই উচিত না, তোমরা নিশ্চিত জ্ঞানে যদি জানতা, লা তারাবুন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবা। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা অবশ্যই দেখবা নিশ্চিত চাক্ষুষ বিশ্বাস দ্বারা। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, সেই দিন আমি তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করব, তোমরা সেই দিন কি জবাব দিবা? মা সালাকুম ফি সাকর, তোমরা কোন অপরাধের কারণে জাহান্নামে, ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়া কুননা নাখুদু মাল খায়দিন, ওয়ালাম নাকু মিনাল মিসকিন, আমরা গরিবদেরকে খাবার দিতাম না,
আহার দিলাম না, আজকে এই কারণে আমরা জাহান্নামে। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, আমরা মানুষের সমালোচনা করতাম, এই জন্য আজকে আমরা জাহান্নামে। যদি মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম, যদি আহার দিতাম, আজকে আমরা জাহান্নামে যাইতাম না। ও দুনিয়ার মানব, চিল্লায় দাও, আমার আল্লাহ তাআলা এই জন্য বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার পথে তোমরা নাফরমানি কইরো না, আমার পথে তোমরা নাফরমানি কইরো না। আল্লাহ পাক বলেছেন, আমার রাস্তায় তোমরা ব্যয় করো, তাহলে তোমরা আমার পথে চলতে পারবা, তোমরা গুমরাহির পথে যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীগুলো মৃত্যুবরণ করবে। যখন মানুষগুলো মৃত্যুবরণ করবে, তখন মানুষ বুঝতে পারবে যে এই দুনিয়াতে এত ধন সম্পদ বাড়াইলাম, পাহাড় করে ফেললাম, তখন বুঝতে পারবে, হাই রে হাই, আর যদি আমার ভালো আমল না হয়, যদি নাফরমানি করছি, আল্লাহ তাআলা নাফরমানি করছি, গুনাহের পথে লিপ্ত হয়েছি, যদি আল্লাহ তাআলার পথে ইবাদত করতাম, আল্লাহ তাআলার ইবাদত করতাম, যদি নাফরমানি না করতাম, এই দুনিয়াতে ধন সম্পদ পাহাড় না কইরা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, তাহলে কখনোই আমরা আজকে জাহান্নামে যাইতাম না। মুসলমান ভাইদের, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে এই জন্য বলে দিয়েছেন, যখন মানুষেরা মৃত্যুবরণ করবে, আর এদিক থেকে আজরাইল তার জানটা কবজ করে লইয়া যাবে আসমানের দিকে। আসমানের ফেরেশতারা বলবে, হে আজরাইল, তুমি এই যে এত মানুষের জান কবজ করে লইয়া আসলা, এই যে এই ভিন্ন ব্যক্তির জানটা কবজ করলা, এই লোকটি কেমন ছিল? তখন আজরাইল বলবে, এই লোকটি ভালো ছিল না, এই লোকটি খারাপ ছিল। আজরাইল এক এক করে এক তলা, দুই তলা, তিন তলা, চার তলা যখন লইয়া যাবে, আর ফেরেশতারা বলবে, আজরাইল এরা জমিনের মধ্যে লইয়া যাও, এ তো নাফরমান, আল্লাহ তাআলার ইবাদত করতো না, মানুষের সাথে মারামারি করতো, দণ্ড লাগাইতো, ঝগড়া করতো, একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আর যদি এই লোকটি ভালো হয়, তখন আজরাইল যখন তার জানটা লয়, যখন আসমানের দিকে যাইবে, যাওয়ার পরে যখন যাইবে, ফেরেশতারা বলবে, হে আজরাইল, এই লোকটি কেমন ছিল? তখন বলবে, এই লোকটি ভালো ছিল। তখন ফেরেশতারা বলবে, আসলে এই লোকটি ভালো ছিল, এই দুনিয়ার মধ্যে ধন সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করত। হে আজরাইল, ওরে কবরে লইয়া যাও, ওরে কবরে প্রশ্ন করা হোক। ও দুনিয়ার মানব, যখন আল্লাহ তাআলার কথা অনুসরণ করবে, আর ফেরেশতাদের কথা যখন অনুসরণ করবে, এইবার আজরাইল কবরে লইয়া যাবে। আর এদিকে মানুষেরা মৃত ব্যক্তির দেহটাকে গোসল করাইয়া কাফন দাফন করবে, মসজিদ থেকে পালকি টানাইয়া যখন মৃত ব্যক্তিকে শুয়াইবে, শুয়ানোর পর যখন মানুষেরা শাড়ি যখন শুয়ানোর পরে মানুষেরা জানাজার ময়দানে যখন লাশটা লইয়া যাবে, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষেরা জানটা লইয়া যখন জানাজার ময়দানে যাবে, যখন যাওয়ার সময় যখন হাঁটবে, যখন গুনাহ ওই বান্দা যদি যখন চলাফেরা করবে, 40টা কদম যদি হাঁটবে, তার 40টা কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষেরা সারিবদ্ধে দাঁড়াবে, সারিবদ্ধে দাঁড়ার পর মৃত ব্যক্তি মানুষের কাছে জবানবন্দি হবে, এই লোকটি কেমন ছিল, এই লোকটি কেমন ছিল, মানিক মিয়া লোকটি কেমন ছিল, ভালো ছিল না খারাপ ছিল, সমস্ত মানুষ থেকে জবানবন্দি হবে। হ্যাঁ ভাই, মানিক মিয়া লোকটি কেমন ছিল, ভালো ছিল না খারাপ ছিল? তখন বলবে, মানিক মিয়া লোকটি ভালো ছিল, খারাপ ছিল না। তখন আল্লাহ তাআলা বললেন, তখন বলবে মানুষদের, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, হ্যাঁ ফেরেশতারা দেখো, দুনিয়ার মানবেরা, দুনিয়ার মানুষেরা বলতেছে, এই মানিক মিয়া লোকটি ভালো ছিল, আসলে ভালো ছিল, আমি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেলাম, আসলে এই লোকটি ভালো ছিল। ও দুনিয়ার মানব, যখন এইভাবে সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করবে, সমস্ত মানুষের জান কবজ করবে আজরাইল, যখন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, হে ইসরাফিল, তুমি সিংহাই ফু দাও। যখন সিংহাই ফু দেবে, সমস্ত মানুষগুলো কবর থেকে ফেটে বের হবে। আমি একটা উদাহরণ দিয়ে সহজে বুঝতে পারবেন, যখন মানুষ, যখন পিপিলিকা
দল বল নিয়ে ঘর থেকে বের হয়। যখন দল বল নিয়ে তেমনি বের হয়, তেমনি যখন ঈসা আলাইহিস সালাম সিংহায় ফু দেবে, সমস্ত মানুষগুলো দল বল নিয়ে বের হয়ে আসবে। আর মানুষেরা বলবে, আমরা কোথায় আসলাম? আমরা তো মৃত ছিলাম, আমাদের কে জীবিত করলো? এবার আল্লাহ তাআলা এবার বলবে, হে দুনিয়ার মানুষ, হাসরের ময়দানের দিকে আসো। এইবার মানুষেরা অবাক হয়ে যাবে, কে আওয়াজ করলো, কে আওয়াজ করলো, কে আমাদেরকে জীবিত করলো, আর আমাদেরকে হাসরের ময়দানে কেন আসার বললো? আল্লাহ তাআলা একটা গর্জন দিবে, সমস্ত মানুষরা আবার বেহুশ হয়ে যাবে। এইবার আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিংহায় ফু দাও। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে, আবার সমস্ত মানুষ জীবিত হয়ে যাবে। যখন জীবিত হয়ে যাবে, জীবিত হওয়ার পর আর যারা দুনিয়ার মধ্যে ধন সম্পদের পাহাড় করেছিল, সামাওয়াত আসমান পর্যন্ত পাহাড় করেছিল, আর জমিনের মধ্যে মানুষের সাথে লেনদেন খারাপ ব্যবহার করত, সম্পদ নিয়ে মারামারি করত, দণ্ড করত, এইসব মানুষদেরকে আল্লাহ তাআলা সামাওয়াতুন পা থাকবে, মাথা থাকবে আসমানের দিকে, মাথা থাকবে জমিনের দিকে, আর পা থাকবে আসমানের দিকে। এইভাবে সমস্ত মানুষরা হাসরের ময়দানে কায়েম হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলে, হে আয়েশা, তুমি কি জানো কবর হাসরের ময়দানটা কেমন হবে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন যে মানুষ যত গুনাহ করেছে, নাফরমানি করেছে, আল্লাহ তাআলার যে পরিমাণ গুনাহ করেছে, ওই পরিমাণ শাস্তি পাবে, ওই পরিমাণ শাস্তি পাবে। এত গুনাহ করছে, এত গুনাহ করেছে, গুনার ফলাফল কারণে কারো হাঁটু পর্যন্ত পানি হবে, কারো চোখ পর্যন্ত পানি হবে, কারো বুক পর্যন্ত পানি হবে। মানুষ সাঁতার কাটবে, গুনার কারণে সমস্ত মানুষ সাঁতার কাটবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও দুনিয়ার মানব, চিন্তা করে দেখো,